স্বাগতম আপনাকে আমাদের জাস্টিন বাংলার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব মস্কোর আকাশে ড্রোন হামলার কারণে রাশিয়ার সব বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ঘটনা। এই ঘটনার পেছনের কারণ, প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত জানাবো। 2025 সালের 6 মে ইউক্রেন দ্বিতীয় রাতের মতো মস্কোতে ড্রোন হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা 105টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে 19টি মস্কোর কাছাকাছি ধ্বংস করা হয়। এই হামলার ফলে মস্কোর 4টি প্রধান বিমানবন্দর ভনুকোভা, শেরেমেতিয়েভো, দোমোদেদোভো এবং ঝুকোভস্কি অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছে একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে আঘাত হানে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার পর মস্কোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটেছে এবং অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এছাড়া 9 মের বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে, যেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ প্রায় 2 ডজন বিদেশি নেতা অংশগ্রহণের কথা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 8 মে থেকে 72 ঘন্টা একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দেন, যা ইউক্রেন প্রত্যাখ্যান করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতির পক্ষে মত দেন, যা রাশিয়া গ্রহণ করেনি। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকি বৃদ্ধি পেয়েছে। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউক্রেনকে সতর্ক করে বলেছেন, যদি তারা এই অনুষ্ঠানে বিঘ্ন ঘটায় তবে তার পরিণতি ভয়াবহ হবে। মস্কোর আকাশে ড্রোন হামলা এবং বিমানবন্দর বন্ধ হওয়ার ঘটনা রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মাত্রা নির্দেশ করে। এই পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলতে পারে।